আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুফতিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ঝাল রোস্ট। অনেকেই আছেন একটু মিষ্টি মিষ্টি ধরনের রোস্ট পছন্দ করেন না, একটু ঝাল ঝাল রোস্ট পছন্দ করেন। তাদের জন্যই আমার আজকের রেসিপিটি। এই ঝাল রোস্টটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। তো আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য এখানে আমি একটা ব্রয়লার চিকেন নিয়ে নিয়েছি। এটার ওজন 1 কেজি থেকে কিছুটা কম আছে। তবে আপনারা চাইলে যারা বাংলাদেশে থাকেন তারা কিন্তু এখানে পাকিস্তানি যে লেয়ার চিকেনটা আছে সেটা ব্যবহার করতে পারেন, এতে করে টেস্ট আরও ভালো আসবে। তো এর মধ্যে আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার এই সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। চিকেনের সঙ্গে লবণ আর মরিচটা মেখে নেওয়ার পরে আমি চিকেনের টুকরোগুলোকে একটু ম্যারিনেট হতে রাখবো। খুব বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখতে হবে না, জাস্ট এই চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ছোট এক টুকরো জয়ত্রী, যেহেতু একটা চিকেন দিয়ে আমরা রোস্টটা করছি। দিচ্ছি এরকম ছোট সাইজের একটা বড় এলাচ বা কালো এলাচ, দিচ্ছি দুটো সবুজ এলাচ। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা এরকম ছোট সাইজের জয়ফলের অর্ধেকটা, বড় সাইজ হলে 3/1 দিবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিশমিশ, দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি এখানে প্রায় 1.5 টেবিল চামচের মতো বাদাম, আর এখানে আপনার যে কোনো ধরনের বাদামই ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, এখানে আদা রসুন দুটো একসঙ্গে বাটা আছে। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পানি ঝরানো টক দই। এবার দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচের মতো টমেটো সস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 5টা কাঁচামরিচ একটা চিকেনের জন্য। আপনারা চাইলে এখানে কাঁচামরিচের পরিবর্তে লাল মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন, তবে কাঁচামরিচটা দিলে রোস্টের কালারটা সুন্দর থাকে। লাল মরিচের গুঁড়া ব্যবহার করলে একটু রেডিশ আসে রোস্টের কালারটা, তাছাড়া আসলে তেমন কোনো পার্থক্য নেই। তো নিজের স্বাদ অনুযায়ী ঝালটাও আপনারা এখানে চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এবার এই সব কিছু আমি একত্রে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারবেন। এবার মশলাটা একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে নেওয়ার পরে তেলটা গরম হয়ে যাওয়ার পরে প্রথমেই যে আমরা লবণ আর মরিচ মেখে রেখেছিলাম চিকেনের সঙ্গে, সেই চিকেনের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো দিয়ে নেওয়ার পরে এবার মাঝারি আঁচে দুটো সাইড আসলে লালচে করে ভেজে নিতে হবে। খুব একটা অতিরিক্ত শক্ত বা লালচে করে ভেজে নিব না, তাহলে আবার চিকেনটা ড্রাই হয়ে যাবে আর রোস্টটা খেতে ভালো লাগবে না। জাস্ট হালকা একটু কালার চলে আসলেই হবে। তো একটা সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে নিয়েছি এবং এই সাইডটাও কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। যখন এরকম দুটো সাইডই সুন্দর হালকা করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি চিকেনের টুকরোগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি আরও সামান্য কিছুটা তেল দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি, দুটো এলাচ আর দুটো লবঙ্গ। গোটা মশলাগুলো দিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা হালকা কিছুটা ব্রাউনিশ হয়ে আসা পর্যন্ত ভেজে নিব। যারা প্রবাসে থাকেন এই ধরনের সাদা পেঁয়াজটা ব্যবহার করেন তারা শুধুমাত্র পেঁয়াজ কুচি দিয়ে রোস্টটা তৈরি করবেন। আর যারা বাংলাদেশ থেকে রেসিপিটা দেখছেন তারা কিছুটা পেঁয়াজ কুচির সাথে সামান্য কিছুটা পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারবেন গ্রেভিতে চাইলে। আমাদের এখানকার যে সাদা পেঁয়াজটা এটা আসলে বেটে দিলে রোস্টের মধ্যে আমি খেয়াল করেছি খুব একটা ভালো লাগে না খেতে, তাই আমি সবসময় এরকম কুচি করেই ব্যবহার করে থাকি। তো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে যখন এরকম পেঁয়াজটা হালকা কিছুটা ব্রাউনিশ হয়ে আসবে ওই পর্যায়ে আমরা যে প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করলাম সেই মশলাটা পুরোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে নেওয়ার পরে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তেলের মধ্যে। তবে তার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। এই মশলার জন্য যতটুকু দরকার ততটুকু, চিকেনের মধ্যে কিন্তু আমরা আগে লবণ ব্যবহার করেছি, সেটা মাথায় রাখবেন। এবার মশলাটা একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত আমি ভাজা ভাজা করে কষিয়ে নিব। আর মশলা থেকে দেখতেই পাচ্ছেন একদম তেলটা ছেড়ে দিয়েছে।
মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গিয়েছে। তবে এই মশলাটাকে আমি আরও কিছুটা সময় ধরে কষাবো। তো যখন এরকম তেলটা প্রথম পর্যায়ে ছেড়ে যাবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে সামান্য একটু পানি। পানিটা দিয়ে নেওয়ার পরে এবার মশলার সঙ্গে পানিটা ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই মশলাটা আবারও তেলটা উঠে আসা পর্যন্ত কষিয়ে নিব। রোস্টের মশলা আপনি যত ভালোভাবে কষাবেন, রোস্টটা খেতে কিন্তু তত বেশি মজার হয়ে থাকে। তাই সবসময় চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে রোস্টের মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। আর এই মশলাটা কষানোর সময় আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছি, কারণ এই পর্যায়ে কিন্তু মশলাটা অনেক বেশি ঘন থাকে এবং নিচে খুব দ্রুত লেগে যাওয়ার একটা ভয় থাকে। তো বেশ কয়েকবার ঢাকনা খুলে আমি নেড়েচেড়ে নিয়েছি এবং মশলা থেকে দেখেন আবারও কিন্তু তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে। আর রোস্টের মশলাটা আমাদের এখন পারফেক্টলি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি প্রথমে যে চিকেন ভেজে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। চিকেনের টুকরোগুলো দিয়ে নেওয়ার পরে মশলার সঙ্গে প্রথমে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চিকেনগুলোকে প্রায় 8-10 মিনিটের মতো এই মশলার মধ্যে একটু কষিয়ে নিব। আর এই তো চিকেনগুলো আমার কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে পাউডার মিল্কও গুলিয়ে এখানে ব্যবহার করতে পারবেন। দুধটা দিয়ে নেওয়ার পরে সবকিছু আবারও একত্রে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চাইলে আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন। তো এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এবং গ্রেভিটা ঘন হয়ে আসা পর্যন্ত রোস্টটা রান্না করব। তবে অবশ্যই কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিতে হবে, যাতে করে নিচে লেগে না যায়। আমি প্রথমেই বলেছি যে রোস্টের গ্রেভিটা কিন্তু একটু ঘন হওয়ার কারণে খুব দ্রুতই নিচে লেগে যায়। আর আমি কিন্তু এভাবে বেশ কয়েকবার করে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে নিয়েছি, যাতে করে কোনোভাবেই নিচে পোড়া না লাগে। আর এই তো বেশ অনেকটা সময় রান্না করে নেওয়ার পরে চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে এবং গ্রেভিটা এরকম ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে নামানোর আগ মুহূর্তে আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ঘি। চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ঘিটা আমি একটু ছড়িয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ কেওড়া জল, এতে করেও খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে চাইলে সামান্য একটু চিনি ব্যবহার করতে পারেন আপনারা, এতে করে টেস্টের একটা ব্যালেন্স আসে। তবে আমি যেহেতু একদমই ঝাল একটা রোস্ট করে দেখাবো আজকে বলেছি, তাই এখানে আর কোনো চিনি দিলাম না। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে যখন তেলটা সম্পূর্ণ এরকম উপরে উঠে আসবে আর গ্রেভিটাও ঘন হয়ে যাবে, ওই পর্যায়ে বুঝতে হবে রোস্টটা হয়ে গিয়েছে। তো আমার রোস্ট হয়ে গিয়েছে, এবার আমি পরিবেশন করে নিচ্ছি। আর এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার চিকেন ঝাল রোস্ট বা স্পাইসি রোস্ট। এই রোস্টটা খুব সাধারণভাবে তৈরি করা হলেও এটা খেতে খুবই মজার হয়ে থাকে। আপনারা হুবহু রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।